আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুল শেখ মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার মন বিভিন্ন দিকে চলে যায়, তো এই জন্য আপনি খুব চিন্তিত আছেন, কি আল্লাহ তাআলা আপনার এই নামাজ কবুল করবেন? তো এর কি সমাধান? তো এর জবাব হচ্ছে এই যে হ্যাঁ, চিন্তিত আছেন, এটা ঠিক আছে, চিন্তিত থাকা ভালো, তবে হতাশ হবেন না। হতাশ হবেন না। আপনার জন্য করণীয় হচ্ছে এই যে যখনই মন অন্যদিকে চলে যাবে তখন সাথে সাথে নামাজের দিকেই মনকে ফিরিয়ে আনা, এবং ফিরিয়ে আনার ব্যাপারে আপনার নিজেকে ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে। আপনার অ্যাটেনশন আপনি ওই দিক থেকে এদিকে ফিরিয়ে আনবেন। তো যতবার আপনার মন অন্যদিকে চলে যাবে ততবার আপনি ফিরিয়ে আনবেন। তো এই যে আপনার এই যে সংঘর্ষ বা প্রচেষ্টা যে অথবা যে স্ট্রাগল আপনি ফেস করেন, তো এটা একটি ভালো কাজ আপনার জন্য, এবং যতবার চেষ্টা করবেন ততবার আপনার আমলনামায় অতিরিক্ত সওয়াব লেখা হবে। যেহেতু আল্লাহ তাআলা এই অবস্থা দেখেন, বান্দার এই যে নামাজের প্রতি আকর্ষণ এবং মনোনিবেশ করার যে ইচ্ছে বা চেষ্টা, এটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এজন্য এটা খুব ইতিবাচক দিক, এটা আল্লাহ খুবই পছন্দ করেন, এর জন্য অতিরিক্ত সওয়াব তিনি লিখে দেবেন। এটা হলো প্রথম কথা। নিরাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে এই, আপনি যেহেতু মনোযোগ সহকারে সালাত আদায় করতে চান, এই কারণেই খিনজিব নামক এক শয়তান আছে, যে শয়তান সকল মুসল্লিদের হৃদয়ে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা সৃষ্টি করে এবং নামাজ থেকে মন অন্যদিকে ফিরিয়ে দেয়, এবং তার হৃদয়ে এমন এমন কথা উদয় করে দেয় যেটা হয়তো নিকট অতীতেও সে ভাবেনি, দূর অতীতে হয়তো ভেবেছিল। এমন এমন কিছু তার হৃদয়ে জাগিয়ে তোলে এবং তার মনকে অন্যদিকে ফিরিয়ে দেয়, যাতে তার নামাজকে বিনষ্ট করতে পারে, নামাজের মানকে নিম্ন এবং হীন করে দিতে পারে। তো খিনজিব নামক এই শয়তান চেষ্টা করে। তো এটা হওয়াটা স্বাভাবিক, এবং প্রত্যেক খাঁটি মোমেন, খাঁটি মুসল্লি, তাকওয়াবান হৃদয়, তাদের পিছনে শয়তান বেশি কাজ করে, তাদের মনকে নামাজ থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য বেশি চেষ্টা করে, শ্রম দেয়, এনার্জি দেয়। তো এটা স্বাভাবিক। তো এখন এই অবস্থা যখন আপনি অনুভব করছেন, তো এটার দ্বারা প্রমাণিত হচ্ছে যে আপনি আলহামদুলিল্লাহ চেষ্টা করছেন মনোযোগ সহকারে নামাজ আদায় করতে। তো আপনি মনকে খারাপ না করে, হতাশ নিরাশ না হয়ে আপনি চেষ্টা অব্যাহত রাখবেন এবং নামাজের দিকেই মনকে নিবদ্ধ এবং আবদ্ধ রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন এবং অতিরিক্ত সওয়াবও আপনার আমলনামায় লিখে দেবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।